হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একজন হবে না বাবা, 5,000 টাকা দেবে। কি নাম? মোহাম্মদ মন্টু শেখ, 5,000 টাকার দাতা। নারী তাকবীর, আল্লাহু আকবার। মোহাব্বতে নারী তাকবীর, আল্লাহু আকবার। নারী রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ পাক আমার ভাইজানের দানকে কবুল করুন, রুজিতে বরকত দিন, হায়াতকে দারাজ করুন। আসমানি বালা আসমানে তুলে নিন, জমিনি বালা জমিনে পুঁতে দিন। ভাই সহ তার সন্তানাদি বিবি বাচ্চাকে পান্তেগানা নামাজি বানিয়ে দিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। জোড়া হবে, জোড়া। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। আল্লাহ তো জোড়ায় জোড়ায় বানিয়েছে না একা একা বানিয়েছে? হ্যাঁ, জোড়া হয়েছে না? জন্ম যে নিয়েছে তা জোড়া হয়েছে। পাগল পাগলের কথা নাকি বলে? ভালো মানুষের জোড়া অবশ্যই আছে। অপেক্ষা করো, বিবিকে ভালোবাসো, কোয়ার্ড লাইনে সম্পর্ক করো না, বউ বাদে। আর অনেক বউ আর স্বামী বাদে কোয়ার্ড লাইনে সম্পর্ক না করলে 3টে বাচ্চা রেখে মা পালিয়ে যায়। এখানে যায় তাই না, এখানে ভালো। ওরা মনে করছে মৌলবি তো, এরা কিছু বোঝে না। আচ্ছা আপনারা বলুন, ছোট ভাইয়ের বউ, বড় ভাই ভাসুর, তাই ভাসুরের নাম ছোট ভাইয়ের বউ জানে না? জানে, লজ্জায় ধরে না। বুঝতে পেরেছেন? লজ্জায় ধরে না, তো মনে করছে মৌলবিদের দায়ী আছে, এরা কিছু বোঝে না। আব্বা আমার তা মনে করবেন না। মারা তো এমন হালাত, 10 হাত কাপড় কলা গাছের মতো জড়িয়েছে, কাঁধে মেরেছে সিফটি পিনার হুকিং, ঘাড়ে ঝুলিয়েছে ধেনাচিকে একটি ব্যাগ। চান্দুয়া দামাই পরে যুবকেরা ঘুরে ঘুরে আমার দিকে দেখ। লাম খালি মিম খালি নুনের পেটে 1 নোক্তা, ওরুমা ফাঁকা নিমতলা খালি কপালেতে 1 নোক্তা। একই বড় বিহায়া মা, এই পেশানি দিয়ে সাজদা দিতে হয়, টিকুলি দেওয়া যাবে না। এখান দিয়ে সাজদা হতো নাকি? তো ওখানে টিকুলি দেওয়া চলবে না। এইখানে লেখা থাকবে মুমিন না কাফের, মুমিনা না কাফের। এই পেশানিতে কি বনে কখনো টিকলি দিও না। অনেক মায়েরা হাতে নখ লম্বা রাখতেছে, এই নখ নাখুন লম্বা করা পৃথিবীর জমিনে হারাম। এই নখগুলোকে আপনারা লম্বা করবেন না। বাবাজি আমার, কে আছেন যে 5,000 টাকা জোড়া হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 রকমের উপকারের কথা বলেছেন, 11টাই শুনতে পাবেন। আচ্ছা কেউ কি এই মেহফিলে এমন আছে 9টা ছেলে দাস্তারবন্দি করেছে? হাফেজ, কারি এবং মা নাকি আছে না? 9টা ছেলে। আচ্ছা এমন কেউ নেই যে 9,000 টাকা দেবেন 1,000 টাকা করে সবার মাথা পিছু? 1 2 3 4 5 6 7 8 9 10টা। তো কে বলিল 9টা? 10টা, তাহলে 10,000। ওই জন্য আমি গুনে নিলাম। এনাদের গার্জেনরা ওরা দিয়ে এই পর্যন্ত এসেছে, পরেশান হয়ে গেছে। জানি না কার গার্জেন কতটা, বুঝতে পেরেছেন? জানি না কার কতটা হালাত। তবে আপনার ছেলে আজ খাতমে বুখারী করে এখান থেকে যাচ্ছে, কারি হয়েছে, কারি। আপনার ছেলে হাফিজে কোরআন হয়েছে, গর্ব আপনার। আজ এই মাদ্রাসায় আপনি প্রমাণ দিয়ে দেন যে আজ এই বাচ্চার 10টি, আমি প্রত্যেকেরই নামে 1,000 করে 10,000 টাকা দিলাম। সুবহানাল্লাহ। আপনি কি নাজিবুলের আব্বা 1,000 টাকা দিচ্ছেন? একটু হবে না আব্বা, একটু যদি আপনার থাকে সমর্থন, জোর না আবদা, আপনাকে পেশাদ দিচ্ছি না। আর 500 দিয়েছেন, একজন হলো 1,500। নাজিবুলের আব্বা, আয় আল্লাহ সন্তানের নাম নাজিবুল, দানটাকে আপনি করে দিন কবুল। আয় আল্লাহ পাক, আল্লাহ তাআলা দিবেন না কোন মুসিবত। আল্লাহ স্বপ্নের মাঝে আমার নবীর সঙ্গে যেন হয় সাক্ষাৎ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা
আলাইহি ওয়াসাল্লাম। আর নাই বাবা কে আছেন, যদি দেওয়ার মতো সামর্থ্য থাকে তো এই সন্তানদের একজন পিতা অন্তত 10,000 টাকা দেন। আমি জানি না, তবে হৃদয় দরকার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রুমাল বিছিয়ে দিয়েছেন। এই মায়েরা বা শ্রোতারা দিয়েছেন আকরামের মা, এর মধ্যে ছেলে আছে কোন আকরামের মা, সে তিনি 1000। আপনি কার? হুসামুদ্দিন আব্বা, আর একটু হয় না আব্বা, আমার দিকে তাকান, আমার দিকে তাকান, এদিকে আসুন। মায়ের কাছে আমি এ করতে পারবেন, আপনার সন্তান ওখানে, আর একটু যদি হয় আব্বা আবদার, এর মধ্যে আপনি যদি রাগ করেন তাহলে আমি বলবো না। আর যদি বলেন যে না হুজুর আমি খুশি মনে দিচ্ছি মাদ্রাসায়, একটু যদি বাড়াতেন ভালো হতো। দেখেন যদি আছে ধার ওধার হাত দেন, আছে 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 দেখছে, আছে ইনশাআল্লাহ মন আছে। হে দানকারীর মাতা পিতা খুশি রেখো কবরে, নূরের টুপি পরিয়ে আল্লাহ দিও তোমার জান্নাতে। আমিন আমিন। একটু জোরে হবে আমিন। নারী তাকবীর, আল্লাহু আকবার। এই তাকবীরে হবে না, নারী তাকবীর, আল্লাহু আকবার। এই আওয়াজ হবে না, আরো জোরে নারী তাকবীর, আল্লাহু আকবার। নারী রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হাজরা, জিন্দাবাদ। নারী তাকবীর। জালসা এখন কি এত চেঁচানোর সময়? আমি নিজে অসুস্থ মানুষ, এ দেখেন তাও এসেছে, ইনি আবার কে? একটু যদি হতো বাবা যে না হয় তাও জোর নাই, তাহলে দুটো হলো না, দুটো ছেলে হলো, তিনটে হলো, একজন মা, হ্যাঁ তিনটে হয়েছে, এখনো 7টা বাকি। কেউ যদি থাকেন এই সন্তানদের অ্যাক্টিভ গার্জেন, আরো 200 মাশাআল্লাহ। হিসামের বাবা আবদার করেছে আর 200 দিয়েছেন, নেই কি করবে, যেতে তো হবে বাড়ি। 1200 আল্লাহ কবুল করেন। কত বাবা? মিরাজুলের নামে, মিরাজুল ইসলাম তার নামে 2000 টাকা নগদ, 1000 বাকি 1000 এখানে। এর মধ্যে মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওই ছেলে আপনি গার্জেন, আব্বা ভাই বড় ভাই হন, নারী তাকবীর, আল্লাহু আকবার। এই আওয়াজ হবে না আব্বা, একটু জোর যা আছে বার করেন না আপনারা, নারী তাকবীর, আল্লাহু আকবার। ভক্তি ভরে নারী রিসালাত। ইয়া রাসূলুল্লাহ, দানকারী দাতা কোন? জিন্দাবাদ। কমিটি বিন্দু, জিন্দাবাদ। শ্রোতা বিন্দু, জিন্দাবাদ। নারী তাকবীর। আল্লাহু আকবার। মামুন রাজার দাদা, তার একটু হয় না বাপ? নেই, দেখো না, আর নেই না। তুমি এক কাজ করো, 100 টাকা দেবে, 1100 অন্তত গস পাকের নামে হয়, দেখো আছে কি, দেখো 100 টাকা দাও। হ্যাঁ নাই বসে আছি হবে না বাবা, দাঁড়িয়ে থাকি, বললো দাঁড়ান দেখি, তাই আমি দাঁড়ালাম। ওরা বলি কি বলবি রে, দাঁড়া তো দাঁড়িয়েছে, আসলে অনেক রাত হয়েছে তো, এই যে আপনার একটু মুচকে হাসলেন, এতে আমি বুঝতে পারলাম এই গস পাকের 11ই শরীফ 1100 হয়ে গেল। নারী তাকবীর, নারী রিসালাত। আল্লাহ দান কবুল করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। বাবারা আমার দেখুন, খাজা কি ছটি আর বড় পীর কি 11, সুন্নি না করেগা তো ভালা কোন করেগা, সুবহান। নাকি বলেন আব্বা আমার? এজন্য অনুরোধ করি, তাহলে কয়টা হলো ছেলে? 5টা। কটা হলো একটু গুনবেন, যে কটা বাকি আছে সেগুলো দেখতে হবে। টাকা মা দিয়ে 6টা নাকি, একটু গুনে, আমি একটু ভুলে দিতে পারি, কিন্তু আপনার একটু সাইডে 6টা হলো, এখনো 4টে বাকি আছে, এখনো 4টে ছেলের গার্জেনরা বাকি আছেন। মেহেরবানি করে 1000 করে দেন, 10,000 না পারেন 1000 করে দেন, 1100 করে দেন, গজ পাকের 11তে মিল হোক বাবা। 1000 না করে তুই আর 100 বাড়ি দিলাম আমার পক্ষ থেকে। কেন? গজ পাক বলেন আমার যারা স্মরণ করে, যে অবস্থায় ডাকে সেই অবস্থায় আমি হাজির। জোরে বলেন না সুবহানাল্লাহ।
আব্দুল কাদের জিলানী ওলি দিগের রাজা মহারাজ নাও মোদের সালাম খানি আব্দুল কাদের জিলানী কৃপা করে রাখো মোদের লাজ ও গো কুতুবে রব্বানি আব্দুল কাদের জিলানী রসুল পাকের তুমি পিয়ারা মাওলা আলীর নয়ন তারা মা ফাতিমার কলিজার টুকরা হাসান হুসাইনের জিগার পারা সুবহানাল্লাহ নাই তো হলো না বিশ্ব মাঝে তুমি প্রাণে পিরলা শানি আব্দুল কাদের একটু হরে ভক্তি ভরে আব্দুল কাদের রানী ওলি দিগের রাজা মহারাজ মোদের সালাম খানি আব্দুল কাদের কে আব্বা মায়ের জন্য 200 টাকা আল্লাহ পকেট যেন না হয় ফাঁকা স্বপ্নের মাঝে যেন রাসূলের পাকের হয়ে দেখা যদি বলি আল্লাহুম্মা আমিন আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন আব্দুল কাদের জি নি সাদ্দাম ড্রাইভ মিস্ত্রি ওই একটা ছেলের নামে দিল সাদ্দাম 1000 এটা আর 100 দিয়ে 1100 করবে না যে কোন একটি ছেলের নামে 1000 টাকা সাদ্দাম সাদ্দামের সঙ্গে জন্ম নিয়েছে সব সাদ্দাম আল্লাহ দান কবুল করুন রুজিতে বরকত দিন হায়াতকে দারাজ করুন জোরে বলি আল্লাহুম্মা আমিন নারে তাকবীর আল্লাহু আকবার ভালো না আওয়াজে যা আওয়াজ তা থেকে মনে হচ্ছে সব বাড়ি যাওয়াই ভালো একটু ভক্তি বলে তাকবীর নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ মাসলাকে আলা হাজার জিন্দাবাদ নারায় গাউস নারায় খাজা আশরাফুলের নানা আর 100 টাকা হবে না কেরাই আছে মাশাআল্লাহ তাই হোক অন্তত 1000ই হোক আশরাফুলের মধ্যে কোন ছেলেটা এইটা আপনার নাতি সত্যি তাহলে তো আপনার নসিব ভালো ও কি মৌলবি না হাফেজ কারি হয়েছে তাহলে আপনি কারি সাহেবের নানা মাশাআল্লাহ থাকতো জি কারি সাহেবের নানা হয়েছেন আপনি জি ভালো 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 আল্লাহ রহম করুন ইনি কে বাবা আসফাকের আসফাক না আসফাক আসফাকের পিতা পাশা আল্লাহ রহম করুক আপনি পাঞ্জাতানে মিল হয়েছেন পারলে ভালো আমি চেয়েছিলাম 1100 তো অনেকে পারেননি হয়তো আপনার যদি থাকে ভালো না থাকলে কোনো ব্যাপার নেই তাকবীর নারে তাকবীর আল্লাহু আকবার আরো জোরে নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে ভক্তি বলে জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো কেন দুই নয়নে রসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আল্লাহ কবুল করুন দুই নয়নে রসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হবে কেমন হতো আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ
মুগ্ধ রহমান দয়ার নবী পিছে নামাজ দয়ার নবী পিছে নামাজ পড়িলে কেমন হতো দুই নয়নে রসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। একজন 100 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আমিন। কেমন ছিল দৃশ্য মদিনার দেখছেন সব সাহাবী, খেলছে নাতি হাসান হুসাইন পাশে দয়াল নবী, নবী ডাকছেন নাতি হাসান শুনিলে কেমন হতো দুই নয়নে রসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহ কবুল করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। মফিজউদ্দিন এই ছেলেদের মধ্যে এমনি মফিজউদ্দিন সাহেব 500 টাকার দাতা, আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আমিন। দিনী কত আলোচনা থাকতাম আমরা অধম, সামনে রসূল পাক হতেন পাশে সাহাবীগণ, আবু বকর উমর ওসমান আলীর সঙ্গী কেমন হতো দুই নয়নে রসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। একবার নবীকে দেখলে জাহান্নাম হারাম। সাহাবী রাসূল ছোট্ট সাহাবী, তার দেহখানাকে যে মদিনার অলি গলিতে ঘোরানো হয়, সাহাবী রাসূল দেখছেন আমার আপনার নবী পাক ডিঙি মেরে মেরে চলতেছেন। প্রিয় নবীকে জিজ্ঞাসা করে আকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আপনি এমন করে কেন ডিঙি মেরে চলতেছেন? প্রিয় নবী আমার বর্ণনা দিচ্ছেন, সাহাবীরা আজকে এই শিশু আশিকের জানাজায় আল্লাহ পাকের কোটি কোটি ফেরেশতা অবতীর্ণ করেছেন, আমি নবী এই কারণে ডিঙি মেরে চলতেছি। হায় হায় এতটুকুই নয় বাবা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ছোট্ট সাহাবীকে ছোট্ট আশিককে আপনার কিনা নিজে নিজে নামিয়েছেন কবর, এমন সময়তে আপনার কিনা নামিয়েছেন কবরে, নিজেই নামানোর পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ আমি এর প্রতি রাজি, তুমি এর প্রতি রাজি হয়ে যাও। আব্বা আমার প্রিয় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পেশানি থেকে বারবার পাসিনা মোবারকা মুছতেছেন। সাহাবী রাসূল জিজ্ঞাসা করেন, হুজুর আপনি কেন এমন করে পাসিনা মুছতেছেন? আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা এই কারণে পাসিনা মুছতেছি, জান্নাতের গেলেমান এই ছোট্ট আশিকের জন্য এত অবতীর্ণ করেছি, তাদের গরমে আমি নবী পাসিনা মুছতেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। इश्क की नहीं जाती हो जाती है, আর যখন হয়ে যায় তার ভাব আলাদা হয়। আর কোন ছেলে বাকি নেই? 10টা ছেলের মধ্যে কয়টা হলো বল বাবা? কি নাম? এখান থেকে আল্লাহ দিয়ে দেখেন মানে 350, আল্লাহ কবুল করুন। আচ্ছা কে আছেন আর যে ছেলেগুলোর গার্জেনেরা বাকি আছেন, একটু দয়া করে যদি এগিয়ে আসেন, কারণ রাত অনেক, এই সময় কালেকশনের সময় না। নগদে যদি না থাকে বাকি দিবেন, দেখিয়ে দিবেন, পরে দিবেন, কারণ আপনার ছেলে এখন
বুকে চেপে ধরেছে পিতা, আমি তোরে ঠিক মতো খেতে দেইনি, পয়সা দেইনি, ইঞ্জিনিয়ারের জন্য টাকা ব্যয়, ডক্টরের জন্য টাকা ব্যয়, তোর জন্য হয়নি। কারণ তুই একটা অপারেশন করলে 10 পাবি, কমপক্ষে 10, সারাদিন লাখ লাখ টাকা ইনকাম করবি। তোর জন্য টাকা ব্যয় করেছি, মৌলবীর জন্য করিনি। ওরে বেটারে আমাকে মাফ কর, তুই যে কোরআন মাজিদের বলি বলতেছিস, আমার নবী পাকের ভাষা বলতেছিস, বাবারে আপনারা আরো বলুন, দেখবেন ইঞ্জিনিয়ার রাস্তা দাঁড়িয়ে পেশাব করে না? জি। আর হ্যাঁ হ্যাঁ, কি নাম? আজিজুল আলহাজ হাজি আলহাজ মাওলানা মাস্টার জিন্নাত আলী সাহেব। কত? উনি তো রিটায়ার্ড, আগে অনেক দিয়েছে না? তাহলে আমার কাছ দিয়েও যাতে বঞ্চিত না হয়, এই জন্য আমাকে একটু শুয়ে যাচ্ছে। 2000 টাকা আগে দিয়েছেন, 1 লাখের উপরে। না, মাস্টার মানুষ তো, উনি জ্ঞানী মানুষ, ওনাকে বলার মতো আমার কিছু নেই। তো আমি চেয়েছিলাম 5000-এর একটা জোড়া। আব্বা, আপনি নগদ দিয়েছেন তো, আপনি মাস্টার মানুষ, আপনি 2000 টাকা সব ক্যান্সেল হয়ে গেছে না? আর নাই, খালি শুয়ে রাখলেন আমাকে, মুসাফির মানুষ তাই, তাই তো? মাশাআল্লাহ, ভালো, তাও ভালো। জোর আমি কি জিনিস এই দেখি, আমার দিকে একটু তাকান। 5000-এর একটা জোড়া হয়নি, তাই মনে করছিলাম মাস্টার, আবার হাজি, আবার মাওলানা, মাদ্রাসার আবার খুব প্রাক্তন কেশিয়ার ছিলেন। আর আপনি যদি একটু জোড়াটা হইতেন, তাহলে সিঙ্গেল। আর তা আপনার আল্লাহ রুজিতে আরো বরকত দিবে। মাত্র 3000 টাকার দাবি করে 2000 ছিল, আর 1000 আমার কথা রেখে আর 3000 করেছে। খুশি তো নাকি? কই, এদিকে আসেন বড় ভাই। আপনি কি হাজী সাহেবের ছেলে? বড় ছেলে নাকি ছোট? তাহলে আপনি বলেন, আপনি কি দিবেন বলেন। ও পরেই আসবে, এসে মনে হয় বলবে, ভাব ভালো মানে। হ্যাঁ বাবা, চাদর দিব, চাদর দিব। নাই নাই, রুমাল টমাল নেই আপনাদের? চাদর আপনাদের কাছে যাচ্ছে, মায়েরা এবং বাবারা যারা আছেন, কেউ বঞ্চিত হবেন না, যা আছে চাদরে দিবেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি? হ্যাঁ, 500 টাকা দিলে হবে না? আপনি 5000-এর জোড়া করেন না? জি, তা আপনি খাটবেন না তো কে খাটবে? বাবার নামে দোয়া, সবার নামে দোয়া করব, চিন্তার কোনো কারণ নেই। মুসাফির আমি। আর দোয়া মানে ওষুধ, আর এই দোয়া মানে কি বলেন দিন আজকে, আল্লাহ আল্লাহ তুমি করতে করতে কোনো আসর হয়? একবারই দোয়া হবে সবার লেগে, আর ওই যে আমি দিছিল আমার আলাদা কোনো কাজ হবে না। হৃদয় থেকে বার হওয়া দরকার, এটা হলো আমার মূল কথা। আমি লাস্টে একবারই দোয়া করবো, চিন্তা নেই। তবে বাবা, আমি বলি একটু জোড়া হয়ে যান। আপনি 1 মাস খাটতেছেন মাদ্রাসার পিছনে, 4500 টাকা দিলে 5 হাত হয়ে যাবে, জোড়া হবে। পরে দিবেন, তাহলে কত হবে এখন? এখন 500 দিয়ে চলে যাচ্ছে, দেখেছেন? জোর করে পিরিত আর মেজি ঘষে রূপ হয়, জোর করে পিরিত হয় না, আর মেজি ঘষে রূপ হয় না। দেখেন কি কি বলছে দেখেন, এটা রাখেন। দেখুন, আপনাদের এদিকে কি নিয়ম জানি না, তবে এইভাবে কালেকশন করাটা জোর করে যায় না। হ্যাঁ, এটা যায়, শরীয়তেও নাই। কি করব বলে? কমিটির লোক
কমিটির লোকেরা আর এখন আসে, ওরা দেখতে গেলি ফাঁদে পড়তে হবে। अच्छा हाँ কি 5000 হয়ে গেছে হয়ে গেছে बाप बेटा मिले 15 से बाकी 200 500 दिलो বাবা ও ছেলে মিলিয়ে পাস করে দেন মানে উনি 3000 দিয়েছেন আর ছেলে 2000, তার মধ্যে 500 দিয়েছেন আর 1500 বাকি, এটাই তো। জি জি তাহলে একটা জোড়া হলো, তাও মানে जोड़ा लगी जोड़ा জোড়া লাগিয়ে জোড়া হলো। হ্যাঁ সিজা বলে সুবহানাল্লাহ। আব্বা যদি কেউ বাকি 1500টা বাকি আর কি, 2000 তাতে 500 নগদ দিয়েছেন, 1500 টাকা বাকি থাকবে। আব্বা আমার রাত 4:12 হয়ে গেছে, রাত করবো না আমি। এই রুমাল নিয়ে যান, রুমাল নিয়ে গেছে কই? না না বাবা, আমার টাইম দেখুন, আমি বলি আমি নিজে অসুস্থ, আমি নিজে জালসা এখন নিচ্ছি 9টা 11টা বা খুব জোর 10টা 12টা, এরপর 1 লক্ষ টাকা দিলেও এখনকার সময় জালসা নেওয়ার আমার পরিস্থিতি না 1টি বছর। কিন্তু আমি যাই হোক বলবো না, সমস্যা অনেক, যা হয়েছে এটা খুব ভালো না, কারণ আমি নিজে অসুস্থ। আর আপনাদের কাছে অনুরোধ করব, এই যে রুমাল যাচ্ছে, রুমালে কেউ বন্ধ দিবেন না, যা আছে তাই দেন। এ বলিনি যে আমি 5000 দেন 10,000 দেন, যা পারবেন। জি জি, শেষ দোয়া হবে আপনাদের। হ্যাঁ রুমালটা নিয়ে যাও না, দুটো ছেলে দাও না। আব্দুর রাকিব সাহেবের পিতা, মাশাআল্লাহ, আব্দুর রাকিব মাশাআল্লাহ, তার পিতা আব্দুর রাকিব সাহেবের পিতা 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। কে বলেছে? কে পাঠালো? এই যে ক্যামেরাম্যান ক্যামেরাম্যান টাকা দিতে হবে। তুমি বলে দাও কত দিচ্ছ, আদা করে যা। এটা বিনা নামে একজন 500। ও গো ক্যামেরাম্যান তুমি বলে দাও 500 টাকা আদা করে যা। যদি বলো দেব না, আমি গজল শোনাবো না। কি গো কত? 30 টাকা মাশাআল্লাহ। কত? 50 টাকা। ইনি ভাইজান বলেন আমি গজল 500 আপনি দিচ্ছি, আর একটা 500 হবে, তাহলে এই গজলটা শোনাবো। আপনি দিবেন? দেন দেন, জোড়া হয়ে যাবে মাশাআল্লাহ, দেন। টাকা হাত আমি জানি না, আমি তো অজানা লোক। বলে 1000 টাকা, রফিকুল ভাই বলে 1000, তাহলে আর মুয়াজ্জিন সাহেব 500, আর 500 দিলে 1000 হয়ে যেত, জোড়া হইতো। সুবহানাল্লাহ। এই দা আকরাম কা খালু 500 টাকা মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর কে আছেন 500 দিবেন? দেখেন আপনি মুয়াজ্জিন সাহেব মাশাআল্লাহ, আল্লাহ মুয়াজ্জিনের গলা সবথেকে উঁচু হবে কিয়ামতের দিন, সবার থেকে উঁচু হবে। আল্লাহর হাবিব বলেন দেখে বোঝা যাবে এরাই ছিল মসজিদের মুয়াজ্জিন। জি বুঝতে পেরেছেন? এই জন্য দোয়া অবশ্যই হবে। আর 500 হলে 1000 হয়ে যেত। আব্বা বলে 500, বলে আর 500 দিলাম। হ্যাঁ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। তাহলে আমাদের মুয়াজ্জিন সাহেব আগে 500, আবার 500, মোট 1000, 500 টাকা বাকি মনে হয়, ওটা লিখেন। মাস্টার সাহেব, মাওলানা সাহেব, হাজী সাহেব, সেন্টু ভাই ও সুপা ভাই, আপনারা যদি থাকেন তো একটু কাছে আসুন, একটু 5000 টাকা জোড়া আমার দরকার।
কারো স্ত্রীর নামে, কারো সন্তানের নামে, কারো দাদুর নামে, কারো নানির নামে, কারো নানার নামে 5,000 টাকা আর একটা জোড়া লাগাতে হবে। ও গো চা